হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুম ইন জুম আউট। এটা আমি দেখিয়ে দেব কিভাবে আপনি জুম ইন জুম আউট এবং কি জুম ইন জুম আউটের মধ্যে যে ট্রানজ্যাকশন এটা কমাবেন বাড়াবেন এবং কোথায় কিভাবে কি করবেন সব আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে বেশি দেরি না করে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন আপনি জুম ইন জুম আউট যেগুলো করবেন, যে বিষয়গুলো বা যে সাবজেক্টগুলো যে টপিকগুলো। হ্যাঁ, তো আমি এখানে কয়েকটা ভিডিও ফর এক্সাম্পল নিলাম আমি দেখানোর জন্য। তো এখান থেকে আমি এটা নিলাম, এরপর আমি এটা এই তিনটে ভিডিও নিলাম। তো এখান থেকে এগুলো আমি কমিয়ে নিচ্ছি। এটা এখান থেকে ক্রপ করে এটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এরপর এটা এতটুকু পর্যন্ত এনে ক্রপ করে ডিলিট করে দিলাম। আর ক্রপ করে কিভাবে ডিলিট করবেন সেটা হচ্ছে কি, এই যে ক্রস চিহ্ন এখানে ক্রপ করবেন। হ্যাঁ, আপনার কম্পিউটারের কিবোর্ডে ডিলিট লেখা আছে, ওই ডিলিট ওইটা এটাতে ক্লিক করার পর ওই ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তবে আপনি এখান থেকেও মাউসের রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই ডিলিট এখানেও যেতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট দিলে এটা চলে যাবে। তো ডিলিট এভাবেই করতে হয়, আমি প্রায় ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলুন জুম ইন জুম আউট যে বিষয়গুলো আমি এটা আরেকটু ক্রপ করে নিই, একটু দেখানোর শুনতে ভিডিওটা লম্বা না করার জন্যই ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে আপনি চলে যাবেন ট্রানজ্যাকশন। এখান থেকে ট্রানজ্যাকশনে যাওয়ার পর আপনি এখান থেকে বেছে নিবেন এই যে ওয়ার্প জুম 3। তো এটাতে ওয়ার্প জুম 6 আছে। ঠিক আছে, তো এগুলো দেখে নিবেন, একটা জুম ইন একটা জুম আউট। হ্যাঁ, এখানে এই যে এখান থেকে দেখে নিবেন এটা ওয়ার্প জুম 3। হ্যাঁ, এটা ওয়ার্প জুম 3 ওয়ার্প জুম 6। তা আমি এটা ওয়ার্প জুম 6 এটা প্রথমে নিয়ে দেখি, এটা এখানে টেনে এখানে দিলাম এই দুইটা ভিডিওর মাঝখানে। তো আমি এটা প্লে করে দেখাই আপনাকে এটা কিরকম। এই দেখছেন, আবার দেখাই, এই জুম আউট। হ্যাঁ, এই জুম আউট। তো আপনি এটা যদি না চান আপনি এখানে এই জুম ইনটা দিয়ে দেন, তাহলে এখানে দেখুন এই। তো আপনি এখান থেকে এটা এরকম করে নিলেন। তো এটা আপনি যে ট্রানজ্যাকশন সময়টা এটা আপনি চাচ্ছেন যে অনেক ফাস্ট, তাহলে কি করতে হবে, এই যে ট্রানজ্যাকশন এই যে এখন এরকম আপনি এর থেকেও ফাস্ট চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, এই ট্রানজ্যাকশন এখান থেকে এটা কমিয়ে দিবেন। এই আমি কমিয়ে দিলাম। এবার দেখুন আপনি যত কমাবেন তত ওইটা ফাস্ট চলবে। হ্যাঁ, তো এটা আপনি আবার বাড়িয়ে নিতে পারবেন। এই আপনি ট্রানজ্যাকশন সময়টা বাড়িয়ে দিলেন। হ্যাঁ, এটা এখন আপনি প্লে করে দেখলে দেখবেন এরকম এই দেখুন ট্রানজ্যাকশন সময়টা একটু বেড়ে গেল। তো এভাবে আপনি এটা কমাতে বাড়াতে পারবেন। তো শুধু এইটা বলে এটা না, আপনি ট্রানজ্যাকশন এখান থেকে, আমি তো ভিডিওটা জুম ইন এবং জুম আউট দেখানোর জন্যই এটা আমি করতেছি, কিন্তু এখানে ট্রানজ্যাকশন অনেকগুলো আছে, আপনি চাইলে অনেক রকম করতে পারেন। তো এখানে ট্রানজ্যাকশন শুধু জুম ইন জুম আউটটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আর এটা আমি দিয়ে দিলাম এখানে, যেটা ওয়ার্প জুম 6 ওটা আমি দিয়ে দিলাম এখানে। তো এটা আমি প্লে করে দেখাই, এটা একটু আগে দেখিয়েছি তারপরে দেখাচ্ছি। এটা এরকম তো এগুলো খুব সুন্দর। আপনি জুম ইন জুম আউট করার পর হয়তো আপনি চাচ্ছেন
আমি আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি যে জুম। আপনি ধরেন এই ফুটেজটা, হ্যাঁ, এখন এটা আপনি জুম করে আপনার এগুলো চাচ্ছেন না, আপনি শুধু মেইন এই লেডিটাকে ফোকাস করতে চাচ্ছেন, তাহলে ওটা কিভাবে করতে হয় তাহলে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এরকম আসতেছে তো ভিডিওটা এমনিতেই জুম করা, তারপর আপনি যদি আরো আপনি যদি চাচ্ছেন যে এটা আর একটু ভিডিওর আশেপাশে গুলো আপনি না চাচ্ছেন না, একটু জুম করতে যাচ্ছেন, তাহলে এটা আপনাকে কি করতে হবে, প্রথমে এই যে ক্রপ এন্ড জুম, এখানে, অথবা এখানে কিবোর্ড থেকে অল্টার সি, হ্যাঁ, কিবোর্ড থেকে অল্টার সি, এখানে লেখা আছে কিবোর্ড থেকে অল্টার সি। তো এখানে আপনি ক্রপ এন্ড জুম এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনি এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে আপনি কি করবেন, এটাকে যে যে আপনার এটাকে কি করবেন, আপনার যেখানে আপনার প্রয়োজন ওইখানে সিলেক্ট করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু, এটা কমানো বাড়ানো যাবে, হ্যাঁ, এরকম করে। তো আপনি চাচ্ছেন এতটুকু, ওকে, তা আপনি সিম্পলি ওকে করে দিবেন, তাহলে দেখুন সব কিছু চলে গেছে, শুধু যে প্লেসটা আপনি সিলেক্ট করেছেন ওই প্লেসটাই এখানে দেখাচ্ছে। আপনি দেখুন এখন আপনার এখন আর আশেপাশে ব্যাকগ্রাউন্ডের ওই সিনারি গুলা নেই, ঠিক আছে, খুব সুন্দর। আপনি এগুলা খুব ইজিলি করতে পারবেন, জাস্ট ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করলে আপনার খুব সহজে জুম ইন জুম আউট ফিল্মোরা থেকে একদম সহজ। আমি মনে করি ফিল্মোরাতে অনেক সহজ, তো এই জন্যই আমার ফিল্মোরাটা ভালো লাগে। আমি ফিল্মোরা দিয়ে এডিট করি, খুব সহজেই অনেক কিছু করা যায়। তো বন্ধুরা, আজকে এতটুকুই জুম ইন জুম আউট দেখিয়ে দিলাম, আর পরবর্তীতে আমি আরো অনেক চেষ্টা করব অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, অনেক বিষয় দেখিয়ে দেওয়ার জন্য। সবগুলো তো একসাথে দেখানো সম্ভব হচ্ছে না, তাই একটু করে সবগুলা দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।